4টা ক্লাস করতেছি। এর আগে 3টা গেছে, 4টা 5টা, আর এর আগে 2টা করছে, আমি একটা করছি, 6টা। স্যার আপনি ওই যে কোন কি আপনি টাকা দিছেন স্যার? টাকা দেন না এই জন্য বিষয় দেখো যে প্রশ্ন দাও কোন বোর্ড কুমিল্লা বোর্ড নাকি চট্টগ্রাম বোর্ড আগে কার কোনটা তোমারটা চট্টগ্রাম বোর্ড কয় নম্বর দেখো কি বলছে ইয়ামের ডিসি পরীক্ষা প্রশ্ন দেখো হয় প্রশ্ন দেখো ইয়ামের ডিসি পরীক্ষা চির দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান বলছে কত 1 মিলিমিটার এবং বলছে এর থেকে পর্দার দূরত্ব বলছে 1 মিটার ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত 600 অ্যাংস্ট্রম 6000 অ্যাংস্ট্রম তো উদ্দীপকে পর্দার সৃষ্ট দূরাপ্রস্থ গুলো কত দূরাপ্রস্থ সূত্র কি করছে লিখা বলো দূরাপ্রস্থ সূত্র কি 2 ল্যামডা বাই a 2 ল্যামডা বাই a জিম বলো তো ল্যামডা t ডিভাইডেড 2a দূরাপ্রস্থ সূত্র কি ছিল ডেল্টা x ইকুয়াল টু কত ল্যামডা t ডিভাইডেড বাই a আর এইটুকু বলছে এখন এখানে কোনো সবগুলো ডাটা দেওয়া আছে আমি আগে বলছি আপনি দূরাপ্রস্থ যে 2a দিছিলেন কোথায় দূরাপ্রস্থ তো এই দূরাপ্রস্থ দূরাপ্রস্থ ছিল কিন্তু ডেল্টা x এটা ব্যবধান ছিল ল্যামডা t ডিভাইডেড বাই a আর n তো উজ্জ্বল দূরা হয় এখানে কত xn ইকুয়াল কত n ল্যামডা t ডিভাইডেড a এন্ড কালকে আমি আবার আরেকটা জিনিস বলে দিয়েছিলাম যে অন্ধকার দূরার ক্ষেত্রে সেটা এর জায়গায় শুধু 2 হবে হ্যাঁ এর জায়গায় কি হবে 2 হবে তাহলে দেখো x2 কত n ইকুয়াল কত আসবে 2n প্লাস মাইনাস 1 তুমি যেটা দাও 1 কত আসবে ল্যামডা t ডিভাইডেড 2a এই সূত্রটা এন্ড এখান থেকে তোমার অফ চারটা সূত্র তোমাদের এই ডিসি পরীক্ষার মধ্যে এই চারটা সূত্র আসবে আর বেশি কিছু আসবে না এই চারটা সূত্র তুমি 10 মার্ক আশা করি পাবা দেখো তোমার কি বের করতে বলছে জাস্ট দূরাপ্রস্থটা তুমি আগে কি করবা আগে বলছি চিত্র আঁকাবা তোমার আগে নিজের মাথায় নেওয়া উচিত চিত্রটা আর যদি তুমি চিত্র নিতে পারো তাহলে তুমি সহজে आंसर বের করতে পারবে তোমরা আগে খাতা অঙ্ক করছো যে দেখি তো একটা মনে চিত্র আঁকাও আমি আঁকাইছি আমি আঁকাই নাই স্যার কই চিত্র একটা তো চিত্র এইগুলো চিত্র কেন আঁকাবে প্রতিটাই কি চিত্র আঁকানো লাগবে ওই বই তো চিত্র দিও আছে শোনো তোমার প্রশ্ন হচ্ছে তোমারটা কি তোমার কি অবস্থা আমি একটা আঁকাই তুমি আকাইছে পাশে দেখি কেন চিত্র না চিত্র করো ওই দিকটা দেখো তুমি একটা জিনিস করতেছো আর তোমার কোনটাকে কি বলতেছে এটা তুমি জানবে কেন চিত্র যদি না বুঝো এটা তোমার পরীক্ষা বুঝাইছে একটা পরীক্ষা এই বুঝাইছে কারণ আমি ডিচির পরীক্ষা বলতে ডিচির পরীক্ষা মানে দুটো চিত্র আঁকাও টান দিবা এখানে একটা টান দিবা এখানে একটা টান দিবা এখানে একটা পর্দা দিবা আর এইটুকু দূরত্ব এইটুকু চিত্র আঁকাইতে তার বেশি কিছু লাগতেছে না আর তোমার এখান থেকে তোমার পরবর্তী ধরো এনতম এটা হচ্ছে উজ্জ্বল যে তোমার চিত্র দেওয়া থাকবে ওইগুলো কেন চিত্র আঁকো জি স্যার গাইডে তো আঁকাই নাই আচ্ছা তোমার গাইডে আঁকানো না যেগুলো চিত্র ওইখানেই দেওয়া আছে আচ্ছা দেখো এখন যেটা চট্টগ্রাম বোর্ডের আর কি গণনাটা কয় দেওয়া লাগবে তাহলে এর পরেরটা কি বলছে দেখো উদ্দীপকের চির দুটির মধ্যবর্তী দূরত্ব কি বলছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব এবং ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে চির দুইটা দেখো চির মানে কি এই যে দূরত্বটা s1 আর এটা হচ্ছে s2 এই দুইটা দূরত্ব কি করবে আগে যতটুকু ছিল তার দ্বিগুণ এবং এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যবহার করা হয়েছিল আচ্ছা আগে একটু বলো তো কত মিটার ছিল 1 মিটার না আগে চিত্র এই বলো ডাটাগুলো বলো জি স্যার 1 মিটার 1 মিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার এটুকু কত পর্দার দূরত্ব কত 1 মিটার 1 মিটার এবং তরঙ্গ দৈর্ঘ্য কত 6000 অ্যাংস্ট্রম 6000 অ্যাংস্ট্রম এতটুকু পড়ছো এখন আমাদের এইটা ছিল প্রথম মানে জাস্ট চিত্রটা দেওয়া ছিল আগের অংশটুকু ডাটাগুলো এখন আমরা কি করছে এইটাকে দ্বিগুণ করছে এটা দ্বিগুণ করছে এটা দ্বিগুণ করছে তখন আমাদের কি বলছে দূরাপ্রস্থগুলো কেমন হবে আর কার দূরাপ্রস্থ হবে তারপর দেখো আলোক তরঙ্গ দ্বিগুণ করা হলে পর্দায় সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব মানে হচ্ছে কি কয়টা উজ্জ্বল ডোরা পাবা সেটা আমাদের বের করতে হবে বুঝছো তাহলে আমি বলো কিভাবে বের করতে পারবা আমি বলো উজ্জ্বল ডোরা শর্ত কি বলছো কোনটা পড়াছ আমি প্রশ্ন খুঁজে চট্টগ্রাম বোর্ড 23 দেখো n এর মান যোগগুণিত হতে হবে আমরা এইটুকু করছিলাম না এই নরমাল চিত্রটা কিরকম ছিল আমরা যখন সূত্র প্রমাণ করছিলাম তখন সূত্র এরকম ছিল তাই না এখানে ধরো আমরা তিন বিন্দুতে মিলিত হয়েছে এখান থেকে তাই না এতটুকু অংশটুকু ছিল এখান থেকে একটা আলো গেছে আরেকটা আলো এখানে গেছে এই তিন বিন্দুতে কি হয়েছে মিলিত হয়েছে এখন এখানে নরমালি একটু কেন্দ্রীয় উত্তরটা চিন্তা করি এখান থেকে এইটুকু আমাদের যাবে কোথায় এই বিন্দুতে যাবে তো ধরো আমরা এইটুকু কি ছিল tan থিটা ছিল আর এখান থেকে আমাদের পথ পার্থক্য ছিল আর এইটুকু আমার কি থিটার পরিমাণ ছিল না আমরা উজ্জ্বল ডোরা ক্ষেত্রে যদি এইটুকু চির হয় এটা যদি আমার চির হয় এর দৈর্ঘ্য এবং এইটুকু আমাদের থিটা হয় আর এইটুকু আমার কি পথ পার্থক্য না
তাহলে পথ পার্থক্য কত বুঝি আমি এখানে ধরি s1 এটা x2 আমরা minus s1 এটা হলো s2 আর এটা আমরা কি ধরছিলাম m ধরছিলাম না তাহলে আমাদের এইটুকুকে s2 মাইনাস m সমান কত করছিলাম এখানে আমরা যদি চিন্তা করো আমরা কি তরঙ্গ পথ পার্থক্য যদি কি জোড় গুণিতক হয় না আর ল্যামডা কি জোড় গুণিতক হয় তাহলে কি পাইতাম এইটা হলে কি হতো n ল্যামডা এটা সমান হচ্ছে গাঠনিক গঠনমূলক বা উজ্জ্বল তাহলে গঠনমূলক উজ্জ্বল এটা হলো গঠনমূলক বা উজ্জ্বল হয় তাহলে এখন দেখো sm2 মানে কত থিটা না এই যে থিটাটা এই থিটাটুকু দৈর্ঘ্য দিয়ে বের করতে পারো আচ্ছা এইটুকু দৈর্ঘ্য দিয়ে বের করতে পারো তাই তো হয় তাহলে এটা কি তোমার a এটা কি ভূমি না আর এটা তোমার কি লম্ব sin থিটা তাহলে আমরা কি আসবে sin থিটা আসবে তাহলে sin থিটা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এইটুকু দৈর্ঘ্য বের করলে কি আসবে a sin কত থিটা ইকুয়াল কত m ল্যামডা এখন কথা হলো এখান থেকে চিন্তা করো যে এই sin এই ল্যামডাটার মান কার উপর ডিপেন্ড করতেছে যদি আমি সর্বোচ্চ পাইতে চাই এখানে যদি আমি sin থিটার মানটা শূন্য হয়ে যায় তাহলে একটু চিন্তা করো sin থিটার মান শূন্য তাহলে কি আমার কি এই সর্বোচ্চ সংখ্যা আমরা এই পাবো না এই তরঙ্গদৈর্ঘ্য পাবো যে আছে দূরপ্রস্থ পাবো পাবো না যদি আমি এই sin থিটার মানটা কত হয়ে যায় sin থিটার মান যদি 1 হয় তাহলে আমি সর্বোচ্চ পাবো কারণ আমরা কি এটার মান কত সর্বোচ্চ যদি সর্বোচ্চ হয়ে যায় তাহলে আমরা কি থিটা ইকুয়াল কত পাবো এটা বুঝছো এখন তাহলে কি করা লাগবে কিন্তু স্যার উজ্জ্বল কয়টা পাবো সেটা তো বুঝি না কি উজ্জ্বল কয়টা এটাই তো বের করতেছি এখন তাহলে তুমি এখান থেকে কি করবা এইখানে তুমি এর এর মান কত এটা 1 না কারণ তুমি সর্বোচ্চ সংখ্যক পাবে এইটুকু যদি তোমার কি হয়ে যায় 1 হয়ে যায় তাহলে তুমি কি পাইতেছো a ইকুয়াল টু কত n ইকুয়াল টু কত আচ্ছা a বাই ল্যামডা n ইকুয়াল টু কত a বাই ল্যামডা তাহলে তুমি n এর মানটা পাই যাচ্ছ না n এর মান কতগুলো হবে সেটা হচ্ছে তার কি সর্বোচ্চ সংখ্যক উজ্জ্বল ডোরা পাবে এখন বুঝছো কি তুমি বুঝছি আমি তো করছি না করছো না হ্যাঁ কই এই যে। তুমি করছি না না বুঝলেন গাইড দেখে আমি কইছি কেউ গাইড দেখবে না তুমি আর কোনো সমস্যা নেই? এখন বলো তাহলে অন্ধকার সর্বোচ্চ অন্ধকার কতগুলো পাবা এইটা থেকে অন্ধকার কতগুলো পাইতে পারো এখানে ল্যামডার মান কত ছিল ল্যামডা এর মান কত এর মান হচ্ছে 1 মিলিমিটার ডাবল করছে ল্যামডার মান হচ্ছে ল্যামডা 2 গুণ করছে না আচ্ছা তাহলে কত 2 * 10 টু দি পাওয়ার -3 আর ল্যামডা কত 12 0 0 * 10 টু দি পাওয়ার কত -10 এটা আসলে কত আসে 2 আসে তাই না না বলেছে আপনার এর মান তো ডাবল করতে চাইছে ল্যামডার যে মান সেটা 2 গুণ করতে কইছে হচ্ছে এর মান তাহলে ওইটা তো 2 গুণ করতে হবে না ল্যামডার মান কি করছে ল্যামডার মান 2 দিয়ে গুণ আচ্ছা, করছে দাঁড়ান, আমি করে নিয়ে প্রশ্নটা আসবো। করেন ভালো করে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি দ্বিগুণ হলে পর্দা সর্বোচ্চ শীত দুটির মধ্যবর্তী দূরত্ব ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ তাহলে এখানে যদি ল্যামডা হয় তাহলে এটা কি হবে 2 ল্যামডা 2 ল্যামডা এটা কার মান এর মান এর মান তাহলে এখানে কত আসবে এটা হচ্ছে 12000 10 টু দি পাওয়ার কত 600 10 কত 10 টু দি পাওয়ার 10 কত বাবা 2 বাবা এইটা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যক কি উজ্জ্বল ডোরা আর সর্বোচ্চ সংখ্যক উজ্জ্বল ডোরা পাইতে কতগুলো তার মানে শুধু দুইটা বাবা না নিচের দিকে আর নিচের দিকে আরো বেটা বাবা দুইটা দুইটা। তাহলে কত হবে চারটা। চারটা এখন যদি অন্ধকার বের করতে পারি অন্ধকার বলো। যেটা +1 কেন অন্ধকারের ক্ষেত্রে সেম জিনিস আসবে না আমরা এইখানে আসো তাহলে অন্ধকারের ক্ষেত্রে তুমি কি করতে পারো মান 2 হবে না 4 তো আমার দেওয়া লাগবে না আমি কিন্তু চাই নাই এখানে কি চাইছে যে চাইলে আর তো তোমার সর্বোচ্চ বলছে দুইটা হবে তার দুইটা ধরো আমাদের কাছে এরকম চিন্তা করো চিত্রটা আমাদের কিরকম হইতেছে যদি আমরা সর্বোচ্চ অন্ধকার বলতো সর্বোচ্চ অন্ধকার এখন সর্বোচ্চ অন্ধকারের সূত্র কি করছে ধরো আমরা পথ পার্থক্য s2 m ইকুয়াল কত অন্ধকার হওয়ার বাকি কত 2n + 1 কত 2n + 1 কত ল্যামডা বাই ল্যামডা বাই এটা করছো না হ্যাঁ ল্যামডা বাই 2 করছো তাহলে এখন দেখো এইটুকুর মান কত হওয়া লাগবে a sin থিটা ইকুয়াল কত 2n + 1 ল্যামডা বাই কত 2 তাহলে এখন বলো তো এইটুকুর মান সর্বোচ্চ হওয়া লাগবে তাহলে সর্বোচ্চ যদি 1 হয় তাহলে আমরা কি পাবো এর মান ইকুয়াল কত 2n + 1 কত ল্যামডা বাই 2 তাহলে এখান থেকে আমরা কি করব তাহলে আমরা এখান থেকে ল্যামডার মানটা বের করব 2n + 1 কত a তাহলে 2a ডিভাইডেড বাই কত ল্যামডা তাহলে আমরা কি n এর মানটা বের করব না 2n ইকুয়াল কত 2a ল্যামডা - 1 যে n ইকুয়াল টু কত পাবো এটা কি বিকল্প নিয়ম করতেছে বিকল্প না তো
কি করতেছে এখানে এটা বলছে এখানে বলছে অন্ধকারটা, আর আমরা কি সরি উজ্জ্বলেরটা বলছি, এখন আমরা কি করতেছি অন্ধকারটা বের করতেছি, বুঝছো? তো অন্ধকারের ক্ষেত্রে তোমার এর মানটা যদি এখন বের করতে পারো তাহলে বুঝতে পারবে এতগুলো কি অন্ধকারের কাছে এর মান বসাবা, ল্যামডা মান বসাবা, তারপরে এটাকে বেশি ভাগ করে দেবে, বুঝছো? তুমি তুলো 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 সর্বোচ্চ অন্ধকার চল আর এটা ভিডিও দেখে তুলো তুলো ভিডিও হয় না আচ্ছা হইতেছে, যাই হোক দেখো পরেরটা কি আমার সমস্যা হচ্ছে বৈশাখ বলতে। আমরা বৈশাখ দেশে ছোট তোমার এটা আমি জানি বাসায় গিয়ে করতে গেলে সমস্যা বাড়বে। দেখো এখানে তোমার যতগুলো বুট কোশ্চেন দেখবা সবই একটা পরীক্ষা থেকে আসছে। আরে ওই ইয়েটা পড়ছি না অপবর্তনের প্রতিসারণটা পড়ছি লাগে যেটা কাকা হ্যাঁ পানিটা পড়ছি না বুঝতে পারছি কি কোন বুট জানি বলো চট্টগ্রাম বুট গেছে বরিশাল বুট 23 তোমার নাম্বার কত করে বড় গো ছোট আচ্ছা আগে চিত্র দেখাই তারপরে ছবি দেখা যাচ্ছে কোন বুট আচ্ছা বরিশাল দেশে কি বলছে এখানে ধরো একটা পর্দা আছে আর এখানে একটা পর্দা আছে, এরা কি করতেছে একটা নির্দিষ্ট দূরত্বে আছে এবং এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা কোথায় এখানে পি বিন্দু আছে, এখান থেকে এটা মিলিত হয়েছে এখান থেকে এখানে মিলিত হয়েছে, এই পি বিন্দুতে মিলিত হবে দাদা এখান থেকে পর্দার দূরত্বটা বইটা দিচ্ছে কত বলছে ডি এর মান বলছে কত 1 মিটার 1 মিটার না কত ডি এর মান 1 মিটার। এখানে দেখো পি বিন্দুতে দশা পার্থক্য বলছে, পি বিন্দুতে দশা পার্থক্য দশা বুঝো জি স্যার এই দেখো এগুলো আমি পড়াইছি দশা মানে কত 6 পাই বলছে তাই না, দশা পার্থক্য বলছে কত 6 পাই। আলোর কম্পাঙ্ক বলে কম্পাঙ্ক বুঝো ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক বলছে মানে এই পেন মান বলছে কত বলছে 10 টু দি পাওয়ার 16 হার্জ 16 হার্জ এতটুকু দিল। তারপরে বলছে S1 S2 এটা যদি আমাদের S1 হয় এটা S2 এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিচ্ছে কত বলছে 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 কত মিলিমিটার। আরেকটা বলছে এইটা পুরোটাই কোথায় আছে পানির একটা প্রতিসারাঙ্ক দিয়ে দিচ্ছে তাই না, পানির প্রতিসারাঙ্কটা কার সাপেক্ষে দিচ্ছে বলো পানির প্রতিসারাঙ্ক কার সাথে কি দিছে হ্যাঁ স্যার এই যে এই কালকে তো পড়াই দিলাম না বাতাসের সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক কত 1.33। হ্যাঁ তাহলে এখন দেখো প্রথম প্রশ্ন ও পি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো, এখানে থেকে এইটুকুর দূরত্ব এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এইটুকুর দূরত্বটা আমাদের কত এটা বের করতে। এখন এটা বের করতে গেলে আমাদের আগে কি লাগবে দশাটা লাগবে। দেখো দশা কত বলছে 6 পাই আছে। এখন কথা হলো আমরা যদি দশাটা বের করতে পারি তাহলে তো হয়ে গেল না, বা পথ পার্থক্য করে যদি বের করতে পারি আমরা দশা দেওয়া আছে দেখো আমরা গঠনমূলক এটা আমরা পি বিন্দুটা কি ধরনেরই আমি সেটা জানি না জানি এই গঠনমূলক না অন্য এটাকে জানি জানো তাহলে এটা জানি কিন্তু আমরা এখান থেকে একবার জানতে পারি যে আমরা যখন গঠনমূলক ব্যতিচার করছিলাম দশা করাইছিলাম না এরকম করে ডেল্টা ইকুয়াল টু যদি 2 পাই কত 2 পাই পরে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 6 পাই 7 পাই এরকম জিনিস পড়াইছিলাম না, এরকম হইলে সেটা কি হয় বলো তো, এরকম থাকলে ডেল্টাটা দশা পার্থক্য যদি এরকম থাকে প্লাস মাইনাস হয় এটা থাকলে কি অবস্থা হবে আমি বলছিলাম এটা কি গঠনমূলক হবে না অন্তর্গতমূলক, এগুলো আমি যখন পড়াইছি তখন আমি বলে দিচ্ছি প্রত্যেকটা টপিক লাগবে তোমাদের, তাই দেখি সবগুলো কি করতেছে গঠনমূলক ব্যতিচার করতেছে। তাহলে তুমি এখান থেকে তুমি এটা পাইলে আমি গঠনমূলক ব্যতিচার কিন্তু আমার এখান থেকে দূরত্ব লাগবে, দূরত্ব তো আমি জানি না, এখন দূরত্ব বের করতে গেলে আগে আমার কি লাগবে পথ পার্থক্যটা লাগবে তাই না, আর সঙ্গে পথ পার্থক্যটা বের করো সূত্র কি পড়ছো এই দশা পার্থক্য এবং হচ্ছে কি পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক
দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি ছিল? কোনটা? শব্দ করে দেখো, দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি ছিল? দশা পার্থক্য খাতা এইটা যদি মনে রাখো, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস পথ x1 পার্থক্য। পথ পার্থক্য ওইটা এটা বলছিলাম না, বাম সামনে x2 মাইনাস x1। তাহলে তুমি এই পথ পার্থক্যটুকু বের করো। কোনটা? এইখান থেকে এইটুকু দূরত্বের পথ পার্থক্য, এই বিন্দু থেকে এই বিন্দুটুকুর পথ পার্থক্যটা তোমার বের করতে হবে। যদি পথ পার্থক্য বের করো, তাহলে দশা পার্থক্য কত? 6 পাই। এখানে বসাবা 6 পাই, 6 পাই করব, তাহলে আমরা 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, মানে আমরা এখানে x2 মাইনাস x1 লিখলাম, বুঝছো? তাহলে এখান থেকে পাই পাই কাটা 3, তাহলে কত আসছে? x2 মাইনাস x1 কত? 3। তাহলে এখন বলো তো এটা কি পাইতেছো? গঠন 3 ল্যামডা হবে, এখানে 3 ল্যামডা, 3 ল্যামডা এইটুকু আমরা পাইলাম। এটা কিসের জন্য হলো? গঠনমূলক ব্যতিচার হবে না অন্তর্গত ব্যতিচার হবে? এটা গঠনমূলক হবে। তাহলে গঠনমূলক ব্যতিচার হবে। এখন গঠনমূলক ব্যতিচার হলে আমরা পথ পার্থক্য কি করছি? পথ পার্থক্যের সাথে শর্ত কি ছিল? স্যার গঠনমূলক না তো, n এর মান কি? জুন 6 পাই হ্যাঁ লিখি, হ্যাঁ, কিন্তু হচ্ছে ল্যামডার মান তো এই ভিতরে আসছে। খাতা বের করো, খাতা বের করো, বের করো। তুমি খাতা তুলবা না? এভাবে দেখলে তো মনে থাকবে না, জানো কি? পড়ার সাথে লেখলে সবচেয়ে বেশি পরিমাণ মনে থাকে, তোর অবশ্যই পড়ার সাথে লিখতে হবে। দেখো এইখানে একটু আমি বলছিলাম যে দশা পার্থক্য, যে ডেল্টা এক্স এর মানটা এরকম হতে পারে, একটা হচ্ছে 2n প্লাস 1 কত পাই, আর হচ্ছে কত ডেল এক্স এর মান, সরি আরেকটা কত হবে 2n পাই। এই দুইটা শর্ত হইলে সেটা কি করে? গঠনমূলক ব্যতিচার গঠন করে না? গঠনমূলক এটা পড়াইছিলাম না? কোন দিকে পড়েছে? অন্ধকার উপরেরটা স্যার অন্ধকার করেছে। আর রাত করো, দেখো অন্ধকার গঠনমূলক যখন পড়াইছি এটা সূত্র কি বের করো? এই ট্রাই করেছে এই যে দেখো, এই দেখো স্যার। এই যে এই যে এদিকে কত এটা ছিল অন্ধকার, এই দেখো এটা ছিল এদিকে, তুমি কি দেখছো? এই দেখো গঠনমূলক ব্যতিচার দশা পার্থক্য 2n প্লাস কত 1 পাই, এই যে একটা গঠনমূলক, আরেকটা কত ছিল যে 1, একটা কত ছিল n পাই, এটা ছিল না? দেখো এখানে যে এই যে 0 পাই 2 পাই, এই দেখো 0 2 পাই, এই যে এখানে বলছিলাম কত, এই যে 0 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই, তাই কি হয়? এটা গঠনমূলক ব্যতিচার। বাসায় এগুলো করতে হবে, না করলে হচ্ছে মনে থাকবে না। পাইছ? তুমি পাইছ? তুমি পাইছ? তাহলে দেখা শোনা আছে গঠনমূলক ব্যতিচারের শর্তগুলো। তাহলে এখন বলো, এই ত্রিবিন্দুটা আমরা জানি না কততম উজ্জ্বল ডোরা, এটা কি আমরা জানি? তাহলে এই উজ্জ্বল ডোরাটা বের করি। ধরো আমরা ত্রিবিন্দুটা কত n-তম উজ্জ্বল ডোরা, এটা কত n-তম উজ্জ্বল ডোরা। তাহলে এইটুকু যদি n-তম উজ্জ্বল ডোরা হয়, তাহলে আমরা এখান থেকে n-তম উজ্জ্বল ডোরার সূত্র কি বলছিলাম বলো তো? গঠনমূলক ব্যতিচার হইতে গেলে পথ পার্থক্য ইকুয়াল টু n ল্যামডা না? হ্যাঁ, পথ পার্থক্য যে n-তম উজ্জ্বল ডোরা, n-তম উজ্জ্বল ডোরা, এই উজ্জ্বল ডোরা যদি এরকম হয় উজ্জ্বল ডোরা, তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে পথ পার্থক্য ইকুয়াল টু n ল্যামডা করছিলাম না? কেন? তো n ল্যামডা যদি হয়, n কতটুকু পথ পার্থক্য হইছে? x2 মাইনাস x1 তাহলে x2 মাইনাস x1 না? তাহলে এখানে কত পাইতেছো? তাহলে তুমি 3 ল্যামডা ইকুয়াল কত n ল্যামডা, তাহলে তুমি এখান থেকে ল্যামডা ল্যামডা বাদ, তাহলে তুমি n এর মান কত পাইতেছো? 3 পাইতেছো। এতটুকু পাইলে এখন তোমার কি বের করতে হবে? এইখান থেকে তুমি n এটা কত নাম্বার আছে উজ্জ্বল ডোরা আছে, হচ্ছে তোমার কত 3-তম উজ্জ্বল ডোরা, মানে n এর মান কত 3, তাহলে 3-তম উজ্জ্বল ডোরা। তাহলে তোমার কি বের করতে হবে? এটাকে গঠনমূলক এই হচ্ছে এইখান থেকে অভিন্ন দূরত্ব কত সেটা বের করবে। তাহলে এই n এর মান তো 3, তাহলে n-তম উজ্জ্বল 3-তম উজ্জ্বল ডোরার দূরত্ব কিভাবে বের করবা? তাহলে 3-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্ব কত x3 ইকুয়াল কত 3 ল্যামডা d/a।
এখন এখানে কি বসাবো বুঝছো দেখো এই যে 6 পাই আছে দশা পার্থক্য 6 পাই মানে কি সেটা কি করে গঠনমূলক ব্যতিচার এই দেখো এটা গঠনমূলক ব্যতিচার গঠন করবে আমরা এটা যদি ক নাম্বার এই গ নাম্বার প্রশ্ন হয় তাহলে আমরা কি দশা পার্থক্য সময় এই সূত্রটা পড়ছি আমরা এই দিকে দশা পার্থক্য থেকে আমরা পদ পার্থক্য বের করছি আমরা যখন সূত্র পড়াইছিলাম আমি বলছিলাম কি যে গঠনমূলক ব্যতিচার গঠন করবে কখন যদি পদ পার্থক্যটা কি হয় n ল্যামডা পদ পার্থক্য n ল্যামডা হয় দেখো এটা ধরো আন্তঃ উজ্জ্বল করা বা গঠনমূলক করছে তাহলে পদ পার্থক্যটা কত n ল্যামডা তাহলে এখানে পদ পার্থক্য কত পাইছি 3 ল্যামডা পাইছি না এদিকে 3 ল্যামডা বসে উভয় পাশে ল্যামডা না বাদ দিছি তাহলে n সমান কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম এখন এই যে p বিন্দু এটা আছে এই p বিন্দুটা এই p বিন্দু এই দশাটা দিয়ে দিছিল p বিন্দু দশা মানে কি এখানে একটা অ্যাঙ্গেলটা বলে দিছিল এই অ্যাঙ্গেলটা বলে দিছিল তো এই যে দশা অবস্থানটা আছে এখান থেকে আমরা p বিন্দু দশাটা পাইছি তখন আমরা কি করব এই p বিন্দুটা কয় নাম্বার উজ্জ্বল ডোরা গঠন করতেছে 3 নাম্বার এইজন্য n সমান কত 3 তম উজ্জ্বল ডোরা দূরত্ব পরে এখানে n ল্যামডা ল্যামডা d এগুলো বসাবা এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এখানে বসাই দিতে হবে আমি কি বুঝছো তুলবা পারবা আপনাদের ভিডিও দেখে দেখে নিজে খাতায় করতে হবে ভিডিও দেখো কতক্ষণ মনে থাকবে দেখে করব না আচ্ছা এখন বলো তো এখানে যদি এরকম হয়ে যেত এখানে এরকম হইতো 7 পাই বাই 2 এটা কি ধরনের দশা হয় কি ধরনের ইয়ে ধর ছাত্র জন সংখ্যা কেন বিজোড় এখানে হইতো পাইটা থেকে কি দ্বিতীয় সংখ্যা সমস্ত আকার এটা কিন্তু বুঝতে লাগবে জন সংখ্যা অন্ধকার আচ্ছা দেখো 1 নম্বর প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে ডাটাটা একটু ভালো করে পড়ো পরীক্ষাতে কাগজে সম্পূর্ণ করে দূরত্ব পরিবর্তন করা শেষ করে দিব আমি তো ভাবছি আজকে করে দিব তুমি সবগুলো করে আসবে তো ওই প্রিপারেশন ওইটা এত সমস্যা দেখাইলাম দুইটা এটা আরো এখন তো ইদা নাই যে পানির ভিতরে যেটা এটা দেখছি স্যার এটা পরে মানে আবার যখন দিবেন তখন আজকে শেষ করে দেন কতবার কত না বই কেন আমারটা আছে তবে এটা তো কখনো দেখি না তো এজন্য বলতে পারতেছি না কাটা হবে কি একবার পড়লে হবে কি চারটা ছয়টা আচ্ছা চারটা ছয়টা দিন পাবে দেখো এখন পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে পরীক্ষাটি পানিতে সম্পন্ন করে ডোরা প্রস্তুত পরিবর্তন হবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে এখন এইটাকে এই যে পরীক্ষাটাকে আগের অবস্থায় আসছিল আগে যে ডোরা প্রস্তুতটা ছিল এটাকে ধরে নিয়ে আমি আমার পানির ভিতরে রাখছি পানির ভিতরে রেখে পরীক্ষা করছি কারণ পানির ভিতরে রেখে পরীক্ষা করবো তখন এই ডোরা প্রস্তুতটার পরিবর্তন হবে কিনা সেটা গাণিতিক ব্যাখ্যা করতে হবে এখন কথা হলো তুমি যদি এটা পরীক্ষা করতে চাও তাহলে তার আগে আমরা কি করতে হবে বলো তো হ্যাঁ প্রতিসরণ করে দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে ধর আমরা এটা এই ক্ষেত্রে আসা একটু চিত্র বসে দিলাম কখন দেওয়া আছে দুইটা ডোরা প্রস্তুত আমাদের দুইটা গেজের ক্ষেত্রে এই যে প্রথম অবস্থায় এই দেখো এই অবস্থায় ডোরা প্রস্তুতটা বের করার সূত্র কি বলো তো ল্যামডা ডিভাইডেড 2a ল্যামডা ডিভাইডেড বাই 2 তাই তো এখানে আমরা কত ডেল্টা x ইকুয়াল টু ল্যামডা t ডিভাইডেড বাই কত 2a এই দেখো এই কিসে তুমি কি কথা বলতেছ আমি বলি পড়া উঠে দিতে হবে যা এই দেখো রাতে পাইতেছ এখানে তুমি বসাবা ডাটা একটা মান পাই যাবা এখন তুমি এই পরীক্ষাটাকে আবার পানিতে করবা এখন তোমার কথা এখানে তুমি কি ল্যামডা মান জানো হ্যাঁ জানি কই জানো পানিতে ল্যামডার মান তো জানি না না এই অবস্থা ল্যামডা মান জানো জি স্যার জানি হ্যাঁ জানি আলোর রেট আলোর রেট তো জানো এটা আলো করতে মুখস্থ এটা তো বাইরে মাধ্যমে আছে কিন্তু এখানে তুমি ল্যামডা মান জানো এটা দিয়ে কি আছে কি দেওয়া আছে কম্পাঙ্ক দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে
তোমার ল্যামডা মান লাগবে। তাহলে তুমি ল্যামডা ইকুয়াল টু কি করছো? সি ইকুয়াল টু কি করছিলাম? সি ইকুয়াল টু এ ল্যামডা করছো। তো তোমার কি বের করতে হবে? ল্যামডা মানটা বের করতে হবে। তো সি বাই কত? এফ। এটা বের করবা। বের করে কোথায় বসাবা? এই মানটা বের করে তারপর এই জায়গায় ল্যামডা জায়গায় বসাবা। ডি তো দেওয়া আছে। তারপরে এ তো দেওয়া আছে। এইটুকু। এখন আসো আমরা পানিতে নিয়ে আসলাম। এই পরীক্ষাটা এখন পানিতে করব। তো এখানে আলুর একটা কত পাইতাম? সি ইকুয়াল টু কত পাইছি? সি ইকুয়াল টু কত পাবো? 3 into 10 3 into 10 to the power 8 এত মিটার পার সেকেন্ড বাই 1 দেব। এখন এই পরীক্ষাটা যদি আমি পানিতে করি তখন আমার ওই পানিতে আলোর একটা কথা সেটাকে আমরা বের করব। চলো পানিতে আলোর বেগ ল্যামডা দিয়ে ভাগ করব। হ্যাঁ ঠিক আছে যে প্রতিসার ল্যামডা দিয়ে ভাগ করব, মিউ দিয়ে ভাগ করব। তুমি সূত্র লিখে দিয়েছিলাম আলোর বেগ এবং প্রতিসরণ কোণের সূত্র কি ছিল? বলো। ল্যামডা ডিভাইডেড মিউ ওয়াটার। যারা আমরা বাতাসের সাপেক্ষে হচ্ছে এ ওয়াটার তাই না? এখন আমরা আলোর বেগের সম্পর্কটা কি ছিল? বাতাসের সাপেক্ষে আলোর বেগের সম্পর্কটা কি ছিল? সি নট ডিভাইড বাই কত? সি ওয়াটার তাই না? এটা পড়ছে। তাই এখান থেকে আমরা কার বেগটা লাগবে? পানির মধ্যে কতটুকু বেগ আছে সেই বেগটুকু বের করব। তাহলে সি ওয়াটার ইকুয়াল টু সি নট কত? এ মিউ ওয়াটার। তাহলে আমরা এখানে কত? 3 × 10 to the power 8 আর নিচে কত? এটার মান কত? 1.33 না? হ্যাঁ কি জিমে কি হয়েছে? এই দেখো কি হয়েছে? দেখো 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 এই দেখো এটা দেখো এনু পুকাই দেবে ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা এইটুকু পাইলাম। এই অবস্থায় আলোর একটা পাবো কি? এই অবস্থায় আলোর একটা বের করবা। তখন আমরা কি করব? এখানে সি এর মানটা বের করলে পরে কি করবা? আবার এফ এর মানটা বের করবা। এফ ইকুয়াল টু কত? সি ডব্লিউ ডিভাইড বাই কত? ওই যে ল্যামডা। কিছু বুঝতেছো না? কে বলছো? বুঝতেছি তো। ওই যে রিজা বললো কিছু বুঝতেছো? সিরিয়াসলি বলো সত্য বলো। স্যার সত্যি বুঝতেছি। তুমি যে এইবার তো বললে কিছু কই বল কেউ বলে না স্যার সত্যি। না আমি বলিনি। আমি বলছি। আচ্ছা বাসা থেকে করে নিয়ে এলো এখন আবার ফোন করাবে। কত বলে দেখো এলএলটি পড়ো এলএলটি পড়াই থেকে দাও 2 ঘন্টা কালকে কয়টায় পড়াবে শিওর বলো। সকালেই পড়বানে যাও 7:30 তাই না? আর তো বলি না। দেখো এইচটি 22 সাল আর হচ্ছে এইচটি 24 সাল ইয়ামের দ্বিতীয় পরীক্ষা থেকে যে প্রশ্নটা আসছে সবগুলো সমাধান করে নেব। 22 আর 24 হ্যাঁ 22 কি এক্সাম? হ্যাঁ সবগুলো এইচটি